মুভির শুরুতে আমাদের জন ম্যাকলিন নামের একজন গোয়েন্দা পুলিশকে দেখানো হয়, যিনি প্রযুক্তির চেয়ে নিজের প্রবৃত্তি এবং শারীরিক শক্তির ওপর বেশি বিশ্বাস রাখেন। তিনি ভেবেছিলেন তার জীবনের ঝামেলাপূর্ণ অধ্যায়গুলো হয়তো শেষ হয়ে এসেছে, কারণ কিছুদিনের মধ্যে তিনি চাকুরি থেকে অবসর গ্রহণ করবেন। এরপর তিনি তার মেয়ে লুসির সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবেন, যেন জীবনের বাকি সময়টুকু শান্তিতে কাটাতে পারেন। কিন্তু ভাগ্য তার জন্য এক ভয়াবহ ডিজিটাল দুঃস্বপ্ন সাজিয়ে রেখেছিল। সেই দুঃস্বপ্নের সূচনা হয় আমেরিকার স্বাধীনতা দিবসের ঠিক আগে। একদল অজ্ঞাত হ্যাকার, যাদের নেতৃত্বে রয়েছে থমাস গ্যাব্রিয়েল নামের এক রহস্যময় ব্যক্তি, আমেরিকার কম্পিউটার নিয়ন্ত্রিত পরিকাঠামোর ওপর এক সমন্বিত আক্রমণ শুরু করে। প্রথমত তারা এফবিআইয়ের সাইবার সিকিউরিটি ডিভিশনের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে। অফিসের ভেতরে তখন চলছিল ছুটির আমেজ। হঠাৎ করেই বিল্ডিংয়ের সব পাওয়ার চলে যায়, সার্ভারগুলো অফলাইন হয়ে যায়। কয়েক মুহূর্তের বিশৃঙ্খলার পর যখন জেনারেটর চালু হয়, তখন দেখা যায় কম্পিউটারগুলো অদ্ভুত আচরণ করছে, ফাইল ডিলিট হয়ে যাচ্ছে এবং স্ক্রিনে ভেসে উঠছে সতর্কবার্তা। এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর বোম্যান বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়, বরং একটি সুপরিকল্পিত সাইবার হামলা। তিনি আতঙ্কিত হয়ে তার দলকে দেশের সেরা হ্যাকারদের একটি তালিকা তৈরি করতে বলেন, কারণ তার ধারণা ছিল এই আক্রমণের পেছনে স্থানীয় কোনো হ্যাকার জড়িত থাকতে পারে। অন্যদিকে জন ম্যাকলিন তার মেয়ে লুসির সাথে দেখা করতে যান। তাদের বাবা মেয়ের সম্পর্কটা তেমন ভালো যাচ্ছিল না। লুসি তার বাবার বিপজ্জনক পেশা এবং তাদের পারিবারিক জীবনে তার অনুপস্থিতির কারণে ক্ষুব্ধ। জন যখন লুসিকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখে, তখন তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। হতাশ জন যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে বসেন, ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে। তাকে নিউ জার্সি থেকে ম্যাথিউ ফ্যারেল নামের এক তরুণ হ্যাকারকে ধরে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়। এফবিআইয়ের অনুরোধে এই কাজটি তাকে মাঝরাতে করতে বলায় জন প্রথমে বিরক্ত হলেও কর্তব্যের খাতিরে রাজি হয়ে যায়। জন যখন ফ্যারেলের অ্যাপার্টমেন্টে পৌঁছায়, সে দেখে ফ্যারেল একজন সাধারণ, কিছুটা ভীতু এবং সামাজিক দিক থেকে অদক্ষ এক তরুণ, যে তার কম্পিউটারের জগতেই ডুবে থাকে। জন তাকে এফবিআইয়ের কথা বলতেই ফ্যারেল আতঙ্কিত হয়ে পড়ে। সে দাবি করে যে সে বড় কোনো অপরাধ করেনি, শুধুমাত্র একটি কোম্পানির জন্য কিছু কোডিং করে দিয়েছিল। তাদের কথা বলার মাঝেই হঠাৎ করে অ্যাপার্টমেন্টের বাইরে থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। গ্যাব্রিয়েলের পাঠানো ভাড়াটে খুনিরা ফ্যারেলকে হত্যা করতে এসেছিল, কারণ ফ্যারেল ছিল সেই হ্যাকারদের মধ্যে একজন যাকে গ্যাব্রিয়েল তার সিস্টেম তৈরির জন্য ব্যবহার করেছিল, এবং এখন সে সমস্ত প্রমাণ মুছে ফেলতে চায়। জন তার পুলিশি দক্ষতায় ফ্যারেলকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়িতে বসে আতঙ্কিত ফ্যারেল জনকে জানায় যে দেশে যা ঘটছে তা একটি পরিকল্পিত ৩ ধাপের সাইবার আক্রমণ, যা হ্যাকিং জগতে ফায়ার সেল নামে পরিচিত। এটি এমন এক পরিস্থিতি যেখানে একটি দেশের সমস্ত ডিজিটাল পরিকাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়। এরপর দেখা যায় প্রথম স্টেপে গ্যাব্রিয়েলের দল ট্রাফিক লাইট সিস্টেম হ্যাক করে। শহরের সমস্ত সিগন্যাল সবুজ হয়ে যায়, যার ফলে রাস্তায় ভয়াবহ যানজট এবং শত শত দুর্ঘটনা ঘটে। জন এবং ফ্যারেল এই বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়ে। তারা দেখে কিভাবে আধুনিক প্রযুক্তি একটি শহরকে মুহূর্তের মধ্যে পঙ্গু করে দিতে পারে। এরপর দ্বিতীয় স্টেপে হ্যাকাররা স্টক মার্কেট এবং মিডিয়া নেটওয়ার্কে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা টিভি চ্যানেলগুলো হ্যাক করে ভুয়া খবর প্রচার করতে শুরু করে যে শেয়ার বাজারে ধস নেমেছে। এই ভুয়া খবরে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করে, যার ফলে সত্যি দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়। ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর জন এবং ফ্যারেল এফবিআইয়ের অস্থায়ী হেডকোয়ার্টারে যায়, কিন্তু ততক্ষণে গ্যাব্রিয়েল এফবিআইয়ের যোগাযোগ ব্যবস্থাও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ফ্যারেল বুঝতে পারে যে গ্যাব্রিয়েল সরকারের দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থাকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। গ্যাব্রিয়েলের মূল উদ্দেশ্য শুধু বিশৃঙ্খলা তৈরি করা নয়, বরং দেশের অর্থনৈতিক ডেটাবেস থেকে $ট্রিলিয়ন বিভিন্ন দেশে পাচার করে দেওয়া। তৃতীয় স্টেপে এসে গ্যাব্রিয়েল তার পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে দেশের বিদ্যুৎ, গ্যাস, পানি এবং টেলিফোন নেটওয়ার্ক বন্ধ করার প্রক্রিয়া শুরু করে। ফ্যারেল তার জ্ঞান ব্যবহার করে বের করে যে এই সমস্ত সিস্টেম ওয়েস্ট ভার্জিনিয়ার একটি মূল পাওয়ার স্টেশন থেকে নিয়ন্ত্রিত হয়, যার নাম উডলন।
যদি সেই স্টেশনটি শাটডাউন করা যায় তবে পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে। জন এবং ফ্যারেল উডলনের দিকে রওনা যায়। সেখানে তাদের সামনাসামনি হয় গ্যাব্রিয়েলের প্রধান সহযোগী এবং প্রেমিকা মাইলিনের সাথে। মাইলিন একজন অত্যন্ত দক্ষ মার্শাল আর্টিস্ট এবং খুনি। জনের সাথে তার এক ভয়াবহ লড়াই হয়। অন্যদিকে ফ্যারেল মরিয়া হয়ে গ্যাব্রিয়েলের শাটডাউন কোড ভাঙার চেষ্টা করে। কঠিন লড়াইয়ের পর জন মাইলিনকে পরাজিত করে এবং ফ্যারেল ঠিক সময় সিস্টেম রিবুট করে দেশকে ব্ল্যাকআউট থেকে বাঁচায়। কিন্তু গ্যাব্রিয়েল এতেও দমে যায় না। সে জনকে মানসিকভাবে আঘাত করার জন্য তার মেয়ে লুসিকে অপহরণ করে। এবার জনের লড়াইটা আর দেশের জন্য থাকে না, হয়ে ওঠে সম্পূর্ণ ব্যক্তিগত। গ্যাব্রিয়েল জনকে জানায় যে যদি সে তার কাজে বাধা দেয় তাহলে সে লুসিকে মেরে ফেলবে। জন ফ্যারেলের সাহায্যে গ্যাব্রিয়েলের গোপন হেডকোয়ার্টারের অবস্থান খুঁজে বের করে। ফ্যারেলের এক বন্ধু ওয়ারলক তার অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম ব্যবহার করে তাদের সাহায্য করে। জন একটি বিশাল কার্গো ট্রাক নিয়ে গ্যাব্রিয়েলের মোবাইল হেডকোয়ার্টারকে ধাওয়া করে। এমনকি গ্যাব্রিয়েল একটি F-35 যুদ্ধ বিমানও হ্যাক করে জনের ট্রাক ধ্বংস করার জন্য পাঠায়। কিন্তু জনের অদম্য সাহস এবং কৌশলের কাছে যুদ্ধ বিমানটিও ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত জন গ্যাব্রিয়েলের আস্তানায় পৌঁছায়। সেখানে গ্যাব্রিয়েল লুসিকে বন্দুকের মুখে জিম্মি করে রাখে এবং ফ্যারেলকে তার সমস্ত আর্থিক ডেটা একটি সুরক্ষিত সার্ভারে স্থানান্তর করার জন্য চাপ দিতে থাকে। চূড়ান্ত মুহূর্তে জন গ্যাব্রিয়েলের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং নিজের কাঁধের মধ্যে দিয়ে গুলি চালিয়ে গ্যাব্রিয়েলকে হত্যা করে। গল্পের শেষে আহত জন এবং ফ্যারেলকে চিকিৎসা দেওয়া হয়। লুসি দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগে। জন দেখে লুসি আহত ফ্যারেলের দিকে যেভাবে তাকাচ্ছে তাতে তাদের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা হয়েছে। একজন অ্যানালগ যুগের পুলিশ অফিসার একজন ডিজিটাল যুগের হ্যাকারের সাথে মিলে দেশকে বাঁচিয়েছে এবং সেই সাথে নিজের পরিবারকেও ফিরে পেয়েছে। এভাবেই এক ভয়াবহ সাইবার অ্যাটাকের সমাপ্তি ঘটে। মুভিটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। এমন সব মজার মজার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।